আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। এখানে হলো চা বানাচ্ছিলাম। আজকে সকালে চা খেতে অনেক মন চাচ্ছিল। আমি আবার চা খাই না বেশি একটা, সচরাচর চা খাই না। আজকে মন চাচ্ছিল কি পাউরুটা দিয়ে চা খাইতে, তাই গরুর দুধ যত ঘরে আছে পাউরুটা দিয়ে চা খাই আজকে। আর আমি তো সকালবেলা নাস্তাও করি না বেশি একটা। এখানে হলো চা বানাচ্ছিলাম, সুন্দর করে দুধটা জাল দিয়ে নিতেছিলাম। আর চার ভিতর দুধের ভিতরে না চিনিটা একটু বেশি পড়ে গেছে গা, এর জন্য আর একটু চা দুধ দিলাম আমি। আমার শাশুড়ি আবার হলো ওই যে ফাঁকি দুধ দিয়ে খায়, আমি আবার ফাঁকি দুধ দিয়ে চা খাই না। আমি তো এমনিই চা খাই না, আবার একটু চা পাতি দিয়ে নিলাম। চা পাতিটা একটু বেশি লাগে গরুর দুধে, আর আমি চা পাতি একটু বেশি না হলে না খাইতে পারি না। কালার যদি না হয় চার ভিতরে চা খাবো কীভাবে? কফির ভিতরে যদি কফি কালার না হয় কফি খাই না আমি। দেখেন কালারটা কি সুন্দর হয়েছে। জালেরে দিচ্ছে, আমার জাল আসছে, জালেরে দিচ্ছি। আর আমি খাইছি। খাওয়া দাওয়া শেষ করে বাজার নিয়ে আসছে, তেলাপিয়া মাছ নিয়ে আসছে, জান্নাতি মাছ তেলাপিয়া মাছটা। এখানে হলো আমি মাছটা সুন্দর করে কাইটা নিলাম, কাইটা তারপরে সুন্দর করে ধুয়ে নিছি মাছটা ধুয়ে রান্না করব। তেলাপিয়া মাছ আমাদের ঘরে খায় না বেশি একটা, তারপর আমি আনতে বলছিলাম তেলাপিয়া মাছ, বারবিকিউ খাবো তো তেলাপিয়া মাছ দিয়ে জন্য আনতে বলছিলাম। তারপর বেশি করে নিয়ে আসছিল মাছ তো বেশি তো আর বারবিকিউ খাওয়া যাবে না, এই জন্য আজকে একটু রান্না করলাম। তাজা দেখি রান্না করি কেমন লাগে। এবার মাছটা সুন্দর করে মাখিয়ে তারপর এটা ফ্রাই প্যানে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে তারপরে হলো আমি আবার এটা বাছতে দিলাম এক সাইডে। আরেক সাইডে হলো মাছ তরকারি রান্না করব, সেই মশলাটা কষাবো। এখানে পরিমাণ মতন আমি তেল দিয়ে নিলাম। তারপরে হলো পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। পেঁয়াজটা আজকে তেল একটু কমই দিচ্ছি, প্রতিদিন খালি তেল বেশি পড়ে যায়, চিল্লি করে তেলের জন্য। তেল বেশি খায়, তেল বেশি পড়ে যায়। আর আমার না বেশি পড়ে যায় তেলটা, ভাল লাগে না এই জন্য। তেল বেশি পড়ে গেলে আবার একটু বকাবকি করে, তেলটা তরকারির ভিতরেও উপরেও উঠে গেলে। আর তেলটা যদি অল্প থাকে না ভালো লাগে তরকারিটা দেখতে। আর আমার বেশি তেল না হলে না তরকারিটা কালারটা যেমন ভালো লাগে না, এরকম লাগতেছিল। তা পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, 2 চামচের মতন লবণ লাগলে আরও দিব তরকারিতে। আমি আগে প্রথম দিয়ে নিই, তারপর দিয়ে টেস্ট করে তারপর আবার দিই। এখানে 2 চামচের মতন হলুদের গুঁড়া দিলাম, 3 চামচের মতন মরিচের গুঁড়াটা দিলাম, মরিচের গুঁড়াটা ধইনা গুঁড়াটা দিব, ধইনা গুঁড়াটা দিয়ে সুন্দর করে তরকারিটা কষাবো। তারপরে হলো তরকারিটা এই যে মশলাটা কষাবো। যদি আমার ভিডিওতে ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ঝিঙ্গাটা দিয়ে দিব, তরকারিটা কষানো হয়ে গেছে। এখানে ঝিঙ্গা দিয়ে না আমি তেলাপিয়া মাছ কখনো খাইনি, আজকে ফার্স্ট রান্না করতেছি, দেখি কেমন লাগে ঝিঙ্গা দিয়ে। তাজা মাছ, তাজা ঝিঙ্গা ভালোই লাগবে মনে হয়। আপনারা কমেন্টে বলবেন খাইলে। এখানে হলো সুন্দর করে আমার ছেলেরা দুষ্টবানি করতেছে, আপনারা কিছু মনে করে নেই। এখানে হলো তরকারিটা সুন্দর করে কষায় নিচ্ছিলাম। তরকারিটা কষানোর পরে হলো তারপরে হলো এটা কষানো হলেই আমি পানি দিয়ে দিব তরকারির ভিতরে। পানিটা দেওয়ার পরে হলো মাছ দিয়ে দিব। যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার ভিডিওটা একটু বেশি বেশি দেখবেন। আপনারা এখন আমার ভিডিওটা দেখা কমাই দিচ্ছেন সবাই। এখানে হলো আমার ভিডিওটা কেউ সাবস্ক্রাইবার উঠায় নেয়। আপনারা দয়া করে এরকম কাজ করবেন না, সাবস্ক্রাইবার উঠাবেন না। যার দেখতে না মন চাইবে সেই স্কিপ করে যাবেন। কেউ আপনারও ক্ষতি হয়, আমারও ক্ষতি হয়। এখানে মাছটি দিয়ে দিলাম, মাছটি দিয়ে একটু 5 মিনিটের জন্য ঢাইকা দেওয়ানোর পরে হলো ধইনা পাতা দিয়ে আমি নামাই ফেলবো। তরকারিটার কালারটা অনেক সুন্দর হয়েছে। আমি যেটা ভাবছি সেটা হয় না, সুন্দর হয়েছে তরকারিটা, খেতেও অনেক ভালো লাগছিল। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখেন, অনেক ভালো লাগবে। আর ধইনা পাতাটা একটু বেশি দিছি, যেমন গ্যারান কয় ধইনা পাতার। আর ধইনা পাতা তো সব তরকারিতেই ভালো লাগে খেতে। এখানে তরকারিটা রান্না শেষ হয়েছে। এখন হলো বাজিটা করে আমি গোসল করতে চলে যাব। বাচ্চা কাচ্চা দুজনেরই গোসল করাই ফেলছি। আর বাজি রান্না করছি, ডাল রান্না করছি, কালকা গরুর মাংসের তরকারি ছিল, এটা হলো জালিবাজি করছি আমি কালিজিরা দিয়ে। জালিবাজিটা আমাদের ঘরে আবার অনেক সবাই পছন্দ করে। যদি আমার কথায় কোনো কষ্ট পেয়ে